প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আজকে আমরা নিউজ রুমে বসেছি। আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আজকে নিউজ রুমে আমার সঙ্গে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের অনলাইন বিভাগের সহসম্পাদক জহুরুল ইসলাম, আছেন সহসম্পাদক সরোয়ার সর্দার রকি। আমরা গতকালকে দেখেছি একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন। কী সেই স্ট্যাটাস? সেটি হচ্ছে 31 ডিসেম্বর অলওয়েজ অন শহীদ মিনার। কেউ কেউ লিখেছেন, কেউ কেউ লিখেছেন নাও অর নেভার। আরও অনেকেই অনেক কিছু লিখেছেন। কারা লিখেছেন? লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির আরও অনেকেই অনেক কিছু লিখেছেন। 31 ডিসেম্বরকে সামনে রেখে আসলে কি ঘটতে যাচ্ছে 31 ডিসেম্বর, আমরা শুরুতেই শুনবো জহুরুল ইসলামের কাছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃত্বে আছেন তাদের অনেকের পোস্ট আজ ফেসবুকে দেখেছি। সবাই এমন একটা বার্তা দিতে চাচ্ছেন যে 31 ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে এবং তারা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন, এই বার্তা পরিষ্কার। বাট আসলে ওই দিন তারা কি কর্মসূচি ঘোষণা করবেন, কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে, সেটা একরকম গিমিক রেখেছেন তারা। যে গিমিকগুলো আমরা সাধারণত বিজ্ঞাপনের দেখি, সিনেমার প্রচারণের ক্ষেত্রে যে গিমিকগুলো দেখি, ঠিক সেরকম একটা গিমিক তৈরি করেছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। তার মানে আমরা মোটামুটি বুঝছি যে 31 ডিসেম্বর কিছু একটি হতে যাচ্ছে, এবং আসলে কি সেই জিনিসটা সেটা কিন্তু কেউই পরিষ্কার করেননি। এক একজন এক একভাবে স্ট্যাটাস দিয়েছেন। রকি, আপনার কাছে কি মনে হয়? সন্ধ্যার পর থেকে তো আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে ভেসে আসছিল 31 ডিসেম্বর কিছু একটা করতে যাচ্ছে। বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি যে একটা নতুন দল গঠন করতে যাচ্ছে আমরা বিভিন্নভাবে জানছি। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদের ফেসবুক থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তাদের স্ট্যাটাস থেকে যেটা আমরা বুঝতে পারি যে 31 ডিসেম্বর তারা কোনো একটা ঘোষণা দিতে যাচ্ছেন এবং সেটা শহীদ মিনারে এবং বিকেল 3:30 জি। এখন এর যে ব্যাখ্যা, মানে আসলে তারা কি করতে যাচ্ছেন এই ধরনের কোনো ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছে কেউই না। দেননি। তারা একটা আমাদেরকে একটা কৌতূহলের মধ্যে রেখেছেন। আমরা হ্যাঁ কৌতূহলের মধ্যে রেখেছে। আমরা চেষ্টা করছি, আমরা সংবাদকর্মী হিসাবে চেষ্টা করছি এটা জনগণের সামনে তুলে ধরার জন্য যে আসলে তারা কি করতে যাচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, তারা হয়তো গত যে আন্দোলন সেই আন্দোলনের তারা কিভাবে এই আন্দোলনটাকে সরকার পতনে রূপ নিল এইটার একটা ব্যাখ্যা দিতে যাচ্ছেন। তাদের ভূমিকা কি ধরনের ছিল সেটা হতে পারে। ব্যাখ্যা দিতে যাচ্ছেন। আমরা আপাতত এটাই বুঝতে পারছি। সেটাও হতে পারে, আবার এরকমও হতে পারে যে তাদের যে নতুন দল আনুষ্ঠানিকভাবে 31 ডিসেম্বর সেটিও তো ঘোষণা হতে পারে, এবং সেটার পুরো পূর্ণাঙ্গ একটি কমিটিও তারা হয়তো দিতে পারে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আসলে ওই দিন তারা রাজনৈতিক দল গঠনের যে ঘোষণা সেটা দিতে পারে। কারণ আগে থেকেই তারা পরিষ্কার করেছিলেন যে তারা জাতীয় নাগরিক কমিটি দল হবে না, কিন্তু তারা একটি রাজনৈতিক শক্তি হবে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুই প্ল্যাটফর্ম মিলে একটি রাজনৈতিক দল হবে। আজকে যাদের পোস্ট আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর নিয়ে, যেখানে এই দুই প্ল্যাটফর্মের লোকজনই দিচ্ছেন সম্মিলিতভাবে। জি। সেক্ষেত্রে ধারণা করা যেতেই পারে যে তারা রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে। জহুরুল, আপনাকে ধন্যবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলেই কি ঘটতে যাচ্ছে 31 ডিসেম্বর? নতুন কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা, নাকি 31 ডিসেম্বর 31st নাইট নিয়ে কোনো মানে নতুন কোনো বিষয়, নাকি যে ফ্যাসিবাদ যে সরকার সেই সরকারের পর যে নতুন সরকার গঠন সেটা নিয়ে তাদের কোনো বিবৃতি বা ব্রিফিং, নাকি কি ঘটতে যাচ্ছে আসলে 31 ডিসেম্বর? এটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।